হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। যারা এই চ্যানেলে নতুন এসেছো, আমার নতুন ভিউয়ার্স যারা রয়েছে তাদের প্রত্যেকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে, এবং যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। ওকে, তো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। আমার প্রত্যেকটা রিডিং কিন্তু টাইমলেস থাকে। যখনই তুমি এই রিডিংয়ে আসবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে, কারণ এই রিডিং আমি করছি না, ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে তোমাদের কাছে এই রিডিং পৌঁছে দেওয়ার জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই এখানে তোমার জন্য কোনো না কোনো মেসেজ অবশ্যই রয়েছে। যেহেতু এটা জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই দেখতে পারো, এবং যেহেতু এটা জেনারেলি সবার জন্য, তাই যতটা তোমার সাথে রেজোনেট হয় ততটাই নেবে, বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দেবে। ওকে, তো যেটা আমার চ্যানেলিং ডাউনলোড ইউনিভার্সের তরফ থেকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, যেটা আমার চ্যানেলিং ডাউনলোড হয়েছে যে কেউ তোমাকে ফাঁদে ফেলতে গিয়ে যে জাল বুনেছিল সেই ফাঁদে সে নিজেই পড়ে গেছে। সো এই বিষয়ে এটা আমার চ্যানেলিং ডাউনলোড। কেউ তোমার জন্য, তোমাকে ফাঁদে ফেলার জন্য অনেক কিছু করেছে। সো সেই ফাঁদে, মানে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেই পড়ে, সেরকম একটা সিচুয়েশান হয়েছে। তো সেই বিষয় ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাকে কি জানাই সেটাই দেখব। কারণ এটা আমার ভীষণ চ্যানেলিং হয়েছে যে কেউ তোমার জন্য জাল বুনেছিল এবং সেই জালে সে নিজেই জড়িয়ে গেছে। সো দেখি ডিভাইন এনার্জি ইউনিভার্স তোমাকে কি গাইড করে, কি বিষয় তোমাকে অ্যালার্ট করে। ওকে, চলো এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, নেক্সট রিডিংগুলো দেখার জন্য। সো লেটস গো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের জন্য যে জাল বুনেছিল, যে পাত পেতেছিল, সেই জালেই সে ফেসে গেছে। সো তার সিচুয়েশানে কীভাবে সে ফেসেছে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। Please divine energy, my dear angel, my dear angel, my dear divine energy, my dear divine energy, thank you so much. My dear ancestor, please divine energy guide God, thank you so much. Thank you universe, thank you divine energy, my dear angel, my dear divine energy, please divine energy guide God, thank you so much. My dear ancestor, please divine energy guide করো। আমার ভিউয়ার্সের জন্য যে ফাঁদ পেতেছিল সে সেই ফাঁদে কীভাবে পড়লো, বা সে সেই ফাঁদে, ওকে। My dear angel, my dear ancestor, please divine energy guide করো। এটা পপ আপ হয়েছে। সো my dear angel, my dear ancestor, please divine energy guide করো। Thank you so much. Thank you divine energy. Okay, oh my god. Thank you divine energy, my dear sister, my dear divine energy. Okay, oh my god. Okay, so Seven of Pentacles, the bottom of the deck. Okay, so তোমার জন্য যে ফাঁদ পেতেছিল সে সেই ফাঁদে নিজেই জড়িয়ে গেছে। সেটা কিভাবে হয়েছে? সো চলো, ডিভাইন এনার্জি আমাদেরকে গাইড করে দিয়েছে সমস্ত কিছু। দেখো, তোমার জন্য সে একের পর এক কিন্তু তোমার জন্য ক্ষতি করার জন্য সে জাল বুনেছে, একের পর এক মাইন্ড গেম খেলেছে, একের পর এক কীভাবে তোমার লাইফটাকে স্পয়েল করা যায়, কিভাবে তোমার লাইফে একের পর এক বাধা সৃষ্টি করা যায়, তুমি যেন কোনো কাজ ঠিক মতো না করতে পারো, তুমি যেন কোনো ক্ষেত্রে সফল না হতে পারো। তো তার জন্য কিন্তু প্রচুর এখানে মানে চ্যালেঞ্জিং একটা সিচুয়েশান বলো, কোনো কাজের ক্ষেত্রে বাধা বলো, এমনকি এখানে আমার ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে কারোর ক্ষেত্রে মুসলিম যে ব্ল্যাক রিচুয়াল যেগুলো করে, মুসলিম তান্ত্রিকের কোনো চ্যানেলিং হচ্ছে আমার। মুসলিম তান্ত্রিকের কাছ থেকে কোনো কিছু করেছিল যাতে তোমার লাইফটাকে স্মুথলি কোনো কিছু না হয়, সর্বক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হয়, সর্বক্ষেত্রে একটা
প্রবলেম, মানে সবসময় তুমি যেন একটা প্রবলেমের মধ্যে থাকো, কোনোভাবে তুমি যেন মানসিকভাবে শান্তি না পাও। তো তার জন্য সে কিন্তু অনেক কিছু করেছে, কিন্তু সে কিন্তু তার স্টেবিলিটি, তার আর্থিক স্টেবিলিটি, এই সমস্ত কিছু করেছে, সেখানে কিন্তু প্রচুর আর্থিকভাবে সে টাকা পয়সা ঢেলেছে তোমার ক্ষতি করার জন্য। সব কিছু এমনি এমনি হয়নি। ওকে, সো তার এই আর্থিক স্টেবিলিটি যা কিছু ছিল, বা তার এই আর্থিক স্টেবিলিটি যত রকম ভরপুর ছিল, তো সে এখন দেখছে যে তার যত আর্থিক, মানে তোমার ক্ষতি করার জন্য যত পয়সা সে ঢেলেছে, সেগুলো পুরো ব্যর্থ গেছে। কারণ কোনো কিছুই তোমার লাইফে ওয়ার্ক করেনি। যেটুকু তোমার লাইফে ওয়ার্ক হয়েছে, বা যেটুকু তোমার লাইফে কাজ করেছে, সেটা তোমার ভালোর জন্য হয়েছে, বা তোমার মধ্যে একটা বড় পরিবর্তন ইউনিভার্সও চেয়েছিল, যার জন্য ইউনিভার্স তোমার লাইফে সেটা অ্যালাউ করেছে। বাট তার যে মনোবাসনা ছিল, সেটা কিন্তু সাকসেস হয়নি। কিন্তু কারেন্ট সিচুয়েশানে যে তোমার লাইফটাকে ক্ষতি করার জন্য এত আর্থিকভাবে, মানে নিজের আর্থিক স্টেবিলিটিকে ডাউনফল করেছে, বা নিজের পয়সা সমস্ত কিছু ধ্বংস করেছে এই সমস্ত কার্যকলাপের জন্য, বা তোমার ক্ষতি করার জন্য যেসব কাজগুলো সে করেছে, সব জায়গায় না তার একটা স্টাকনেস চলে এসেছে, এবং তার আর্থিক স্টেবিলিটি, তার মানে অর্থ, তার জীবনে একটা অভাব এসে দাঁড়িয়েছে, তার অর্থের একটা অভাব এসে দাঁড়িয়েছে। সে এটাই ভাবছে যে এত কিছু তার জন্য করলো, বা এত কিছু তোমার ক্ষতি করার জন্য করলো, তার জীবনে কিন্তু সে আলটিমেটলি কিছুই পেল না। উপরন্তু সে কিন্তু তার আর্থিক যে একটা স্টেবল ছিল, সেখানেও সে ডাউনফল হলো। এবং সমস্ত কিছু দেখো, এটা রিভার্স এসেছে, তার মানে সেখানেই কিন্তু সে এখনও কিন্তু ভীষণভাবে ডাউনফল ফেস করেছে। এবং তোমার ছবি, বা তোমার নাম বলো, তোমার ছবি বলো, সমাজের চোখে একটা ডাউনফল করার চেষ্টা করেছিল সকল সময়। তো সেই ডাউনফল এখন তার লাইফে হচ্ছে, বা সে তোমার নামে একটা সময় যা যা কিছু বলেছিল, সেগুলো এখন মানুষ সমস্ত কিছুকে ঘুরিয়ে দেখছে, বা এখন সমাজের কাছে সমস্তটা ক্লিয়ার হচ্ছে। ইউনিভার্স সমস্ত সিচুয়েশানের পর্দা ফাঁস করছে, যেখানে এই সমস্ত সিচুয়েশান কতটা মিথ্যে কতটা সত্যি, সেগুলোও কিন্তু মানে ক্লিয়ার হচ্ছে সবার চোখে। যার জন্য তার মানে আর্থিক স্টেবিলিটি যেমন ডাউনফল হয়েছে আর্থিক স্টেবিলিটিতে, তেমন সামাজিক ক্ষেত্রে একটা মান সম্মানের ক্ষেত্রে একটা ডাউনফল হচ্ছে। কারণ এটাই সে তোমার জন্য করতে চেয়েছিল, সেই নিজের জালে নিজেই জড়িয়ে গেছে। কারণ তুমি সব কিছু মানে চুপচাপ সমস্ত কিছু সাইলেন্টলি সাফার করে গেছো, এবং তোমার তোমার চুপ থাকা, তোমার সাইলেন্ট থাকা আজকে এরকম একটা জায়গা থেকে এরকম জায়গায় দাঁড় করিয়েছে। কারণ তুমি সমস্ত কিছুকে পেছনে ফেলে চুপচাপ সব কিছুকে হ্যান্ডেল করেছো, সমস্ত কিছুকে চুপচাপ মেনে নিয়েছো, ঠিক আছে। এবং তুমি তোমার কেরিয়ারের দিকে ফোকাস করেছো, তুমি তোমার স্পিরিচুয়ালিটিতে ফোকাস করেছো, তুমি তোমার কাজে ব্যস্ত করে নিজেকে রাখতে চেয়েছো। এই সমস্ত ফালতু কথা, এই সমস্ত ফালতু মানুষের ফালতু ক্ষতি করার চেষ্টা, বা তোমার জীবনে যতই বাধা ক্রিয়েট করুক না কেন, তুমি এগিয়ে গেছো। সেটা ধীরে ধীরেই হোক না কেন, তুমি কিন্তু থেমেছিলে না। যার জন্য তুমি একটা পাওয়ারফুল পজিশানে, বা একটা এমন একটা জায়গায় তুমি এখন এসে দাঁড়িয়েছো, যেখানে একটা একটা পাওয়ারফুল জায়গা যেখানে তুমি দাঁড়িয়েছো এখন। সো এখানে সে তোমার লাইফে যত রকমভাবে সমস্ত কিছুকে ডিলে করতে চেয়েছে, বা তোমার নামে মানুষের কাছে যে ছবিটা খারাপ করতে চেয়েছে সমাজের চোখে, সে সমস্ত কিছু তাকে এখন তার নিজের যে করা কাজগুলো, সেগুলোই তাকে যেন জড়িয়ে দিচ্ছে। এখন সবাই তাকে প্রশ্ন করছে যে এটা কেন বলা হয়েছে। কারণ মানুষ এখন তোমার পিওরিটি, বা তোমার যে আসল সত্যতা, তাদের যে একটা নোংরামি, বা তাদের মুখোশের আড়ালে যে তারা একটা কত বড় মুখোশ পরেছিল এতদিন, তারা সামনে দেখায় এক, পেছনে দেখায় এক, সেগুলো কিন্তু বুঝতে পারছে। দেখো, তুমি সবসময় একটা পিওর পার্সন ছিলে, এখনও আছো, এবং তুমি আগে যে ইনোসেন্ট ছিলে, সেই জায়গা থেকে তুমি নিজেকে স্ট্রং করেছো। এগুলো সমস্ত কিছু একটা তোমার বড় পরিবর্তন ছিল, বা তোমার লাইফে যেটুকু তোমার লাইফটা স্পয়েল হয়েছে, সেটা তোমার বড় পরিবর্তন হয়েছে। আলটিমেটলি তোমার কিন্তু ভালো হয়েছে। হয়তো এই সিচুয়েশান থেকে তোমার লাইফে অনেক প্রবলেম তুমি ফেস করেছো, বা তোমার কাছের মানুষের থেকে দূরত্ব হয়েছে, কিন্তু এই সিচুয়েশান থেকে তুমি যা শিখেছো, সেটা কিন্তু অন্য কিছুর থেকে শিখতে পারতে না। তাই এটাও একটা ইউনিভার্সের মানে পরীক্ষা বলতে পারো,
যে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, যে পরীক্ষায় তুমি সাকসেসফুল হয়েছো, ইউনিভার্স তোমাকে কিছু টেস্ট নিয়েছিল, কারণ তুমি ঈশ্বরের নির্বাচিত এবং ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাকে নির্বাচন করেছে কোনো ভালো কাজের জন্য, স্পিরিচুয়ালিটি কোনো কাজের জন্য, বা তুমি একটা যে পথে রয়েছো সেই সমস্ত কাজে যেখানে ইউনিভার্স নির্বাচন করেছে সেই কাজে, সেখানেই তুমি সাকসেসফুল অর্জন করেছো। ধৈর্যের সাথে সমস্ত সিচুয়েশানকে কী করে হ্যান্ডেল করতে হয়, নিজেকে কী করে সিচুয়েশান থেকে বার করতে হয়, সেই সমস্ত কিন্তু তুমি কিছু তুমি করেছো। সো এখন এই পাওয়ারফুল পজিশান মানুষের চোখে আসছে এবং এই তোমাকে বরবাদ করার জন্য যা কিছু সে করেছে এখন তার লাইফে হচ্ছে। দেখো, সবসময় চেয়েছিল তোমার এমন একটা কোনো হেলথ ইস্যু হোক যাতে তুমি এরকম একটা বিছানায় পড়ে যাও, বা এমন কিছু হোক যেটা তুমি ভীষণভাবে সাফার করো কন্টিনিউ, তুমি যেন এর থেকে না বেরোতে পারো। কিন্তু দেখো, সমস্ত সিচুয়েশান ইউনিভার্স কিন্তু তাকে ব্যাকফায়ার করে দিয়েছে, দ্য রিভার্স কার্ড। ঠিক আছে, নিজের করা কর্ম এগুলো কিন্তু অন্য কেউ কিছু করে দেয়নি, নিজে করতে চেয়েছিল কার জন্য? তোমার জন্য। ডিভাইন চাইল্ড, ইউনিভার্সের যে নির্বাচিত, যার ওপর সর্বদা ইউনিভার্সের কৃপা রয়েছে, যে সবসময় ঈশ্বরে বিশ্বাসী, যে কর্মে বিশ্বাসী, তার উপরে করতে চেয়েছিল এবং সেইগুলোই হয়েছে তার জীবনের সবথেকে বড় ভুল। কারণ সে কারেন্ট সিচুয়েশানে এই সমস্ত কিছু সাফার করছে, কারণ সে এই সমস্ত কিছু করেছিল তোমার ক্ষতি করার জন্য, তার এই সমস্ত সব নিজের কৃতকর্ম। এখন সে সাফার করছে নিজে। এতদিন যা এফোর্ট, যা কর্মে সে এফোর্ট লাগিয়েছিল, যা কর্ম সে তোমার জন্য করেছিল, প্রথমত সে তোমার ছবি খারাপ করতে চেয়েছিল সমাজের চোখে, তোমাকে সবসময় নিচে নামাতে চেয়েছিল, দাবিয়ে রাখতে চেয়েছিল কোনো সিচুয়েশান দিয়ে, সেটাও তার জীবনে এখন ফেস করছে। সমাজ তাকে নিয়ে এখন কথা বলছে, যে সমাজ একটা সময় তোমাকে নিয়ে গসিপিং করতো, সমাজ এখন তাকে নিয়ে গসিপিং করছে। তার আর্থিক স্টেবিলিটি যে সবসময় চেয়েছিল তোমার যেন সবসময় লোতে থাকে, বা তুমি যেন কোনো কাজে সফল না হও, বা তোমার রিলেশনশিপে বা কোনো ক্ষেত্রে তুমি যেন ভালো না থাকো, সে সমস্ত সিচুয়েশান তার জীবনে এফেক্টেড হতে শুরু করে দিয়েছে, কারণ তার নিজের কৃতকর্মই আজ তাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। ওকে, এখানে আরও একটা দেখো, ইউনিভার্সও কিন্তু ভীষণ একটা রুট, ভীষণ রেগে গেছে, বা ইউনিভার্সের এরকম একটা কার্যকলাপ যে করেছে। দেখো, আমরা সবটা হয়তো জানি না, সবটা আমাদের সাথে সামনে ক্লিয়ার হয় না, কিন্তু ঈশ্বর তো সব জানে। তো ডিভাইন এনার্জি কিন্তু ভীষণই ক্ষুব্ধ, তার কারণ ডিভাইন এনার্জি কিন্তু হাতে সোর্স তুলে নিয়েছে, কারণ ডিভাইন ইন্টারভেনশন সহজে হয় না, অনেকটা সময় দেওয়া হয়, যদি শুধরে যায়, অনেক বোঝানো হয়, কিন্তু তারপরেও বুঝিনি। এতদিন যা কার্যকলাপ সে করেছে তাকে কিন্তু প্রচুরভাবে বোঝানো হয়েছে। সে সবসময় চেয়েছিল তুমি এরকম একটা বিছনাসজ্জার সিচুয়েশানে থাকো, এবং এই সমস্ত কিছু সে নিজে করেছে। দেখো, জানলার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তো এখানে আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে, এখানে গ্রুপ বানিয়েছিল কয়েকজন মহিলা মিলে, যারা এই সমস্ত কার্যকলাপ তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল। সেই প্রত্যেকে যারা এই সমস্ত সিচুয়েশান করেছে, নিজের করা কর্মে নিজের নিজের পাতা ফাঁদে নিজেই অন্যের ক্ষতি করার জন্য, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্ত নিজেকেই পড়তে হয়। সো ঠিক সেরকম নিজের পাতা ফাঁদে নিজেই পড়েছে। নিজের যা কিছু সে নিজে এতদিন যা কর্মকাণ্ড করেছে, এখন সেগুলোই সে সাফার করছে। এখানে দ্য ওয়ার্ল্ডও চলে এসেছে, সময় কিন্তু তাকে শিক্ষা দিচ্ছে। দেখো, সময় আমরা যা দিই সেটাই আমাদেরকে ফিরিয়ে দেয়। কার্মা ইজ রিয়েল, যে কে মানে না, ডাজ নট ম্যাটার। কর্মপ্রধান বিশ্ব রাখা যে জয়সা করে তাস ফল চাকা, তো যে যেমন করবে তার ফল তো তেমনই আসবে। এতদিন এবং তুমি এমন একটা সুরক্ষিত ঘেরার মধ্যে রয়েছো, তুমি এবং তোমার পরিবার, যেখানে এই সমস্ত নেগেটিভ মানুষজন যেখানে আসতেই পারবে না, তাদের এনার্জি বলো, তাদের কোনো নেগেটিভিটি বলো, কারণ তোমার আশপাশে একটা অভেদ্য শিল্ড আছে, একটা অদৃশ্য শিল্ড, একটা অদৃশ্য সুরক্ষা কবচ বলতে পারো, যেটা ডিভাইন এনার্জি তোমাকে দিয়েছে। তাই এইসব মানুষের কোনো কিছুই তোমার জীবনে এফেক্টেড করতে পারবে না। তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ সেভাবেই এগিয়ে যাও। ওকে, এবং এই সমস্ত মানুষ যা কিছু করেছে তারা তাদের কার্মা ফেস করছে।
নিজের মানে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে এখন নিজেই পড়ে গেছে। এতদিন তোমার ক্ষতি করার জন্য যে জাল কন্টিনিউ বুনে গেছে, সেই জালেই নিজেই জড়িয়ে গেছে। এখন মানুষ একে প্রশ্ন করছে যে এতদিন যে কথাবার্তা সে তোমার নামে বলেছিল, বা তোমার নামে যত রকম বাজে বাজে গসিপিং বা বদনাম মিথ্যে কথা বলেছিল, তার প্রুফ চাইছে। তো তেমন কিছু তো তারা তোমার মধ্যে দেখতে পায় না। সময়ে প্রশ্ন করছে, এখন সময় উত্তরও সময়ই দিচ্ছে। সো যা যা সে করতে চেয়েছিল তোমার লাইফে, যা যা সে ক্রিয়েট করতে চেয়েছিল, সমস্ত কিছু কিন্তু তার লাইফে একটা ভীষণ ভাবে সে নিজেই জড়িয়ে গেছে। এতদিন সে যা যা কর্ম নিজে থেকে করেছে না, সেই কর্মই যেন তাকে আজ প্রশ্ন করছে। ওয়াও, দ্য ফরচুন রিভার্স, দুটো কনফার্মেশন। দুটো কনফার্মেশন, দ্য ওয়ার্ল্ড, দ্য ফরচুন। সময় সব কিছু ঘুরিয়ে দিয়েছে এবং সময় তার হিসেবটাও খুব সুন্দর করেই নিচ্ছে। যা যা কর্ম সে এতদিন তোমার জন্য করেছিল, এখন সেই কর্ম তার কাছ থেকেই হিসাব নিচ্ছে। এবং সমস্ত সিচুয়েশান, সমস্ত কিছুর পর্দা ফাঁস হচ্ছে, সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে। এতদিন যে অন্ধকার, যে ভ্রমের জগতে যাকে যাকে রাখতে চেয়েছিল, বা সমাজের চোখে একটা মিথ্যে মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছিল, সেই মুখোশও সবার সামনে আসছে। ওকে, ডিভাইন আছে কি মেসেজ আছে? ওপো দেখো, ইউনিভার্সও এখানে কিন্তু ভীষণ একটা কড়া রোল প্লে করছে, কারণ সমস্ত সিচুয়েশান কিন্তু ইউনিভার্স দেখেছে এবং সমস্তটাই ইউনিভার্স হিসাব রেখেছে। তোমার বিশ্বাস ভরসা ব্যর্থ যায়নি এবং সময় তার হিসেব অবশ্যই নিচ্ছে। যা যা তোমার জন্য করা হয়েছিল সমস্ত কিছু কিন্তু সে নিজেই সাফার করছে, এবং তার সাথে যারা যুক্ত ছিল তারাও সাফার করবে। ওকে, তার জীবনে শুধু স্টাকনেস, তার জীবনে কোনো কিছুই আর গ্রোথ হবে না। যে তোমার লাইফে এত কিছু করেছে, কারণ তোমাকে এই সমস্ত কিছু তোমার লাইফে করার জন্য সে নিজে থেকে সব কিছু সিচুয়েশান ক্রিয়েট করা হয়েছিল, এবং সেটা ঠান্ডা মাথায়। এখানে কোনো তাড়াহুড়ো নেই, সব কিছু প্রি প্ল্যান, সব কিছু নিজে থেকে ক্রিয়েট করেছে। সো সময় হচ্ছে কি সব থেকে বড় খেলোয়াড়। সময়ের থেকে বড় খেলোয়াড় এই দুনিয়া আর কিছু হতে পারে না। ওপরে একজন বসে আছে, এরা ভুলে গেছিল। তো সময় তার হিসেবটাও খুব সুন্দর করে দেবে, এবং তার সময় তার হিসেবটাও নিয়ে নেবে। সো তার কর্ম তাকেই ফল দেবে। এবার বল দিচ্ছে কারেন্ট সিচুয়েশনে, তাদের কর্মা ফেস করছে। সো এই ছিল আজকে রিডিং। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিলে, আর অবশ্যই এনার্জি ক্লেম করো, যাতে এই সমস্ত নেগেটিভিটি যে বা যারা তোমার লাইফে করতে চেয়েছিল, তারা তাদের কর্মা অবশ্যই আরও স্প্রিটলি তাদের জীবনে এফেক্ট করতে শুরু করুক। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। থ্যাংক ইউ, টাটা।